হাওরে রোদের দেখা পাওয়ায় সুনামগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কৃষক। বিস্তারিত জানতে দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরের তীরবর্তী লালারচর গ্রামে। এই তীরবর্তী লালারচর গ্রাম না, এখানে প্রায় 5টি গ্রাম রয়েছে। লালারচর, আলমপুর, দরিয়াবাদ সব প্রায় 5টি গ্রাম রয়েছে। কিন্তু এই লালারচর গ্রামের অবস্থাটা যদি বলি, এখানে প্রায় 110টি পরিবারের বসবাস এবং এর মধ্যে 60টি পরিবারের কৃষি জমি পানিতে তলিয়ে গেছে এবং 30টি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে কৃষকরা রোদে ধান শুকাচ্ছেন এবং খড় শুকাচ্ছেন, আসলেও এই রোদটা তাদের জন্য অনেকটা আশীর্বাদ হয়ে বসে আছে, বর্ষিত হয়েছে। কারণ এখানের লোকজনের সাথে আমি সকাল থেকে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখন তারা সঠিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নির্ণয়ের দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন যদি দুইজন একজন করে কোনোভাবে এই তালিকা অর্থাৎ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয় তাহলে অনেক ভুল হবে, যেটা গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে গণশুনানির ভিত্তিতে যদি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয় তাহলে প্রকৃত কৃষকরা এই ক্ষতিপূরণের আওতায় পাবেন, অর্থাৎ সরকারের সহায়তার আওতায় আসবেন। আর যদি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকে এককভাবে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয় তাহলে এতে অনেক ভুলভ্রান্তি হবে এবং একই পরিবারের অনেক সদস্য এই ক্ষতিগ্রস্ত তালিকায় চলে আসবেন। আমি এখানকার লোকজনের সাথে কথা বলে জেনেছি যে এই গ্রামের একই বাড়ির প্রায় 5টা নাম চলে আসছে ক্ষতিগ্রস্তের তালিকায়। এই ধরনের অসঙ্গতি এবং অনিয়ম অনেক অভিযোগ অনেকেই করেছেন। আমরা যদি বলি যে তারা জানিয়েছেন যে গ্রাম ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক যদি গণশুনানি করে ক্ষতিগ্রস্তের তালিকা তৈরি করা হয়, এক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেমন ক্ষতিপূরণ সরকারি সহায়তার আওতায় আসবেন, যে অন্যদিকে নির্ভুল যে তালিকা অর্থাৎ ক্ষতিগ্রস্তদের নির্ভুল তালিকা তৈরি করাও সম্ভব হবে। তো সুনামগঞ্জে যে গত কয়েকদিনের রোদের কারণে কৃষকরা অত্যন্ত উপকৃত হয়েছেন, তারা ভিজা ধান শুকানোর যে কর্মযজ্ঞ শুরু করেছেন, এটা এখনও অব্যাহত রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওরের লালারচর গ্রাম থেকে মারাখোলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।